কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে এই রান্নাবান্না আমার হয়ে গেছে আর এখন বাজে প্রায় 2-2:30। তো এই গাছগুলো হচ্ছে গাঁদা গাছ। তো গাঁদা গাছগুলো আমি ছোট্ট ছোট্ট বসিয়েছিলাম আর এখন অনেকটা বড় বড় হয়ে গেছে আর ফুলও এসছে, তাই উপরে ফেলে দেওয়া তো যাবে না। আর গাছগুলো হয়েছে না আমাদের বাড়ির থেকে বেরোবার একদম রাস্তাতে, আর রাস্তায় লতিয়ে আছে, তাই ভাবলাম গাছগুলো একবার বেঁধে একদম পাস করে দিই, তাহলে ফুলগুলোও আমি পাবো, ফুলগুলোও হবে, গাছটাও ভালো থাকবে আর রাস্তা দিয়ে যাওয়া আসারও সুবিধা হবে। যদিও বা ঠান্ডা পড়ে গেছে, সাপ খোপের আর ভয়টা খুব কমই আছে, ওরা খুব একটা বেরোয় না, কিন্তু তাও বলা তো যায় না, তাই একবারে বেঁধে একদম পাস করে দিলাম, যাতে আমাদের যাওয়া আসারও সুবিধা হয় আর গাছটা সুন্দরভাবে উঠবে। আর গাছে আজকে আমি একটু ওই গোবর সার নিয়ে এসে গাঁদা গাছে, তারপরে ওই পাশে আছে ওই লাউ গাছে, বাড়িতে আছে বেগুন গাছে, সব দিয়েছিলাম আজকে। তো আমার গাঁদা গাছটা সুন্দরভাবে বাঁধা হয়ে গেছে। আর এই যে সব গাঁদা ফুল হয়েছে, সব থোকো গাঁদা হয়নি, সব হচ্ছে চুচ্চুড়ে গাঁদা, ছোটো ছোটো। যাই হোক, একটা আদরে তুলে তুলে পুজো তো হবে বাড়ির। আর এখানে লাউ গাছটাও বেঁধে দিয়েছি। আর ওই যে নিচে সব সার দিয়েছিলাম, গোবর সার দিয়েছি, জল দিয়েছি। আর আমার বেগুন গাছেতেও জল টল দিয়েছি। আর এই লাউ গাছটা আমি বীজ এনে বসিয়েছিলাম, কিন্তু বাড়িতে বেগুন গাছ, তারপরে উচ্ছে গাছ, ওগুলো এমনিই হয়েছিল, হয়তো বীজ কখনো পড়েছিল যে সেগুলো আবার এমনি হয়েছিল। যাই হোক, এবার খাওয়া দাওয়াটা করে নিই। এই কাজগুলো হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আবার বিকেলের কিছু কাজ আছে। তো আজকে দুপুরে রান্না করেছিলাম বেগুন ভাজা, লাউ দিয়ে ডাল আর আলু ফুলকপির তরকারি। আজকে সব নিরামিষ রান্না হয়েছে। আর রান্না খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে এবার ঘরের কিছু কাজ করছিলাম। আর আমাদের থান সেটের উপরে ছিল এই বাক্সটা, কাগজের বাক্স, এর মধ্যে এত ইঁদুর ঢুকেছিল, এখনও আরও দুটো ছিল, সেগুলো বেরিয়ে গেল। এই যে 3টে এখনও আছে, ছিটফিট করে যাচ্ছে, কিন্তু ইঁদুরগুলোকে মারতে পারলাম না, মায়া হলো, তাই ওরকে বললাম একটু বাইরে ফেলে দিয়ে আসতে। আর আমার ছেলেও খুব একটা এসব জিনিস মারতে চায় না, বলে বাইরে ফেলে দিলাম, ওই জন্য বাইরে ফেলে দিয়ে এলো আর কি, ওই যে অন্ধকারই ফেলে দিচ্ছে। আর এবার বাড়ির দিকে আসছে, আর বক্সটার দরকার আছে, একটু এটা ওটা রাখতে লাগবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সকলে ভালো থাকবেন।